ভলিউম বন্ধু আমার, তো দুনিয়াতে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্ধারণ করে দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। বন্ধু আমার, দুনিয়াতে আপনি আইলেন, আমি যে দুনিয়াতে আইলাম, আচ্ছা কত দেখি আমরা কয়েকজন আল্লাহরে ভালো করে চিনতে পেরেছি? আমরা আল্লাহরে ভালো করে চিনছি কি? আল্লাহরে চিনছি আমরা আল্লাহরে চিনি নাই ভাই। যুবক ভাই যারা আছে, আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি, যুবক ভাই, জিন্দেগিতে আমরা আল্লাহরে চিনলাম না, আল্লাহরে আমরা চিনলাম না। আমাদেরকে কিন্তু দুনিয়া থেকে কবরের মধ্যে যাওয়া লাগবে না নাই? সকলকে দুনিয়া ছেড়ে কবরের মধ্যে যাইতে হবে বন্ধু। কেউ দুনিয়াতে থাকবো না। আমার বাবা, আমার দাদা, আমার নানা দুনিয়াতে ছিল, আমার বাবা দুনিয়াতে ছিল, আজকে দুনিয়াতে নাই। আমার দাদা দুনিয়াতে ছিল, আজকে তিনারা নাই, কবরের মধ্যে চলে গেছে। আমরা একদিন দুনিয়া থেকে চলে কবরের মধ্যে যাব। আমরা মনে মনে ভাবি দুনিয়াতে আমি আছি, আমার সংসার চলে, আমি থাকবো না, আমার সংসার ভালো করে চলবে না। এই কথা আমরা বলি না নাই? সংসারে আমি সব থেকে বেশি ইনকাম করি, আমি সংসারটা চলাই, আমার ভালো সংসার চলে। আমরা দুনিয়াতে এমন করে চলতেছি বন্ধু, দুনিয়াতে এটা আমরা মনে করি আমি না থাকলে আমার সংসার চলবে না। একটা কথা মনে রাখবেন, আপনি আমি দুনিয়া থেকে চলে যাই, আমি আজকে দুনিয়া থেকে চলে যাই, আমাকে একটা দিন বাড়িতে থাকতে দিবে না দুনিয়ার মানুষ। আপনাকে আমাকে একটা দিন বাড়িতে থাকতে দিবে না। আমি 10 তলা বিল্ডিং দিছি, আমার 10টা গাড়ি আছে, আমার শত বিঘা জমি, আমি দুনিয়াতে বড় দাপটওয়াল ছিলাম, আমি বড় পাওয়ারফুল লোক ছিলাম দুনিয়াতে। একটা কথা মনে রাখবেন, আপনি যত পাওয়ারফুল হন না কেন দুনিয়াতে, আপনি যত বড় পাওয়ারফুল লোক হন না কেন, আপনি দুনিয়াতে যত বড় মহান ব্যক্তি হন না কেন, একটা কথা মনে রাখবেন, আমি যদি আজকে দুনিয়া থেকে চলে যাই, আমার রূহ যদি আজকে দুনিয়া থেকে চলে যায়, আজরাইল যদি আমার সামনে এসে দাঁড়ায় যায়, বন্ধু আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ কিন্তু দুনিয়াতে আমাকে বাবা, দাদা, বিভিন্ন জনে বিভিন্ন আদরে সম্মান দিয়ে আমাকে ডাকতো। আর যখন দুনিয়া থেকে চলে যাব, তখন মানুষ এসে বলবে লাশটার জানাজা কখন হবে, আমার নাম ধরে কেউ ডাকবে না, দুনিয়াতে আমার নাম ধরে কেউ ডাকবে না। যে বাড়ি আপনি করলেন দুনিয়াতে সকল কিছু ছেড়ে দিয়েছেন, আল্লাহরে ভুলে গেছেন, আল্লাহ রাসূলকে ভুলে গেছেন। দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে, দুনিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের সমস্ত কিছুকে বাদ দিয়ে নিজেকে বাঁচানোর জন্য, নিজের সন্তানকে বড় করার জন্য, নিজে ভালো বস্তু পরিধান করার জন্য, ভালো বস্তু খাওয়ার জন্য, ভালো জায়গায় থাকার জন্য আপনি দুনিয়াতে এত কিছু করলেন, দুনিয়াতে এত কিছু করলেন আপনি। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোনো বস্তু কিন্তু আপনার সঙ্গে যাবে না। কথা কোন ঠিক না ঠিক? কথা কোন ঠিক না ঠিক? আপনি কার জন্য করতেছেন ভাই? যে জমি আপনি করতেছেন, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আপনি, দুনিয়াতে কার জন্য করতেছেন? আপনি মরে যাবেন, মরার পরে পরেই আপনার সকল সম্পত্তি ভাগ হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? যে সম্পত্তি আপনি করে গেলেন, একটা সম্পত্তিও আপনার সঙ্গে যাবে না। যে সম্পত্তি আপনি করে গেলেন, একটা সম্পত্তিও আপনার সঙ্গে যাবে না। দুনিয়াতে আপনি কি করতেছেন বন্ধু? দুনিয়াতে কি করেন? আল্লাহরে চিনেন না তো? মরিয়া দেখেন, যখন মারা যাবেন, কবরের মধ্যে যখন যাবেন, কবরের আযাব যদি শুরু হয়, দুনিয়াতে যদি ভালো আমল করি, কবরটা হবে জান্নাতের বাগান। জোরে কর সুবহানাল্লাহ। আর দুনিয়াতে ভালো আমল করি নাই, দুনিয়াতে শুধু খারাপ আমল, শুধু খারাপ আমল, নিজের মনকে বোঝানোর জন্য, নিজের মনকে শান্তি করার জন্য, নিজের পরিবারের মন শান্তি করার জন্য দুনিয়াতে যত কিছুই করলাম, মরার পর তখন এমন একটা বস্তু মনে হবে, দুনিয়াতে যদি আল্লাহ আমাদেরকে আবার যদি পাঠাইতো, দুনিয়াতে ভালো কাজ করতাম। বন্ধু
আপনি কোন পথে চলতেছেন? আমরা সকলেই কবরের যাত্রী। আজকে 2024 চলে গেল, 25 চলে আসলো। বহুতেই মোবাইলের মধ্যে দেখলাম 2024 চলে গেছে, 2025 এন্ট্রি 2025 আসছে। বন্ধু আমার সকলেই মোবাইলের মধ্যে স্ট্যাটাস লাগাইছে হ্যাপি নিউ ইয়ার, কিন্তু একটা বস্তু আমরা কোন সময় চিন্তা করলাম না, আমার জিন্দগি থেকে 2024 পার হয়ে গেল। আমি আমার জিন্দগিতে কত যে গুনাহ করলাম, আমার জিন্দগি থেকে 2024 পার হয়ে গেল, 25 করলো। আমার জিন্দগি এমন করে করে তো দুনিয়ার মধ্যে আমার শেষ হয়ে যাবে। আমরা মনে মনে ভাবি মানুষের, আমরা কইও দুনিয়ার বুকে মানুষের বয়স বাড়ে, এই কথা কই না? মানুষের বয়স বাড়ে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এমন করে বয়স বাড়তে থাকে না? নাই হোক, এমন করে বয়স বাড়ে না? নাই। বন্ধু আমার একটা কথা মনে রাখবেন, মানুষের বয়স তো বাড়ে না, দুনিয়াতে মানুষের বয়স সব সময় কমে। আপনার একটা দিন চলে গেল, একটা দিন আপনার জিন্দগি থেকে হায়াতের মধ্যে থেকে পার হয়ে গেল। বন্ধু আমার যত দিন চলে যাবে তত হায়াত আপনার নিকটবর্তী আসবে, মৌত আপনার নিকটবর্তী আসবে। বন্ধু আমার 2025 যে আসলো, এই 25-এর মধ্যে কারো কারো বা কাপড়ের কাপড় বাজারের মধ্যে এসে গেছে, কথা কোন ঠিক না? ঠিক। কারো কারো কাপড়ের কাপড় বাজারের মধ্যে এসে গেছে, ধুবড়িতে এসে গেছে, কারো বা গুয়াহাটিতে এসে গেছে, কারো বা কলিকাতার মধ্যে এসে গেছে। কার কাপড়ের কাপড় কোন জায়গাতে আছে কেউ কিন্তু বলতে পারে না। বন্ধু বলতে পারে কি? কেউ কেউ বলতে পারে না। বন্ধু আমার একটা কথা মনে রাখবেন, কার কখন মৌত হয়ে যায় কেউ কিন্তু বলতে পারবে না। এই জন্য সকল ভাইকে আমি সকল যুবকদের ভাই আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাগে কার কখন মৃত্যু হয়ে যায়, আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করবে, দুই হাত তুলে দেখাই, প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করবে, দুই হাত তুলে দেখাই। লিল্লাহি লিল্লাহি। আল্লাহ তুমি সকলের হালের কথাগুলো বদল করে নাও, সকলে বলেন আমিন। বন্ধু আমার, আমরা সকলে দুনিয়া থেকে চলে গিয়ে কবরের মধ্যে আমাদের যাওয়া লাগবে না? কেউ কি খবর পাবো? কেউ কি বলতে পারবো দুনিয়াতে আমি চিরজীবন বেঁচে থাকবো? এই কথা বললে বলা মানুষ আছে দুনিয়াতে? আছে? দুনিয়াতে নাই। যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতেছে, যুবক দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া স্বার্থপর না? নাই তো, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউরে জায়গা দেয় নাই, দুনিয়া কাউরে জায়গা দিছে? এই জায়গায় বহুত মাহফিলে এই জায়গার মধ্যে যত লাগ আছে, কারো বাবা দুনিয়া থেকে চলে গেছে, কারো দাদা দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া কাউরে জায়গা দেয় নাই। আমাদের তো দুনিয়া জায়গা দিব না, দুনিয়া আমাদের কেউ জায়গা দেবে না। আমাদের কেউ একদিন কবরের মধ্যে চলে যাইতে হবে। সেই কবরের মধ্যে যদি আমরা যাই, কবরের মধ্যে যাওয়ার পরে সেই কবরের যদি কবরটা আমাদের জান্নাতের বাগান বানানো দরকার আছে না? নাই। কবরটা জান্নাতের বাগান বানানো দরকার আছে না? নাই। কবরটা আমাদেরকে জান্নাতের বাগান বানাইতে হবে। বন্ধু আমার, আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে ওই ব্যক্তিটাই চালাক, দুনিয়ার মধ্যে সবথেকে ওই ব্যক্তিটাই চালাক যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে কবরের কথা চিন্তা করে। আর ওই ব্যক্তিটাই সবথেকে বেকুব, ওই ব্যক্তিটাই সবথেকে বেকুব, ওই ব্যক্তিটাই সবথেকে পাগল যে ব্যক্তিটা দুনিয়াতে কবরের কথা চিন্তা করে না। বন্ধু আমার, দুনিয়াতে নিজের আমল নিয়ে কবরে যাইতে হবে। দুনিয়াতে আপনাকে আমি নিজের আমল, নিজের সমস্ত কিছু করে নিয়ে তারপরে কবরের মধ্যে যাইতে হবে। দুনিয়াতে আপনি আপনার সন্তানের জন্য সকল কিছু করতেছেন, করতে হবে। আপনার সন্তানের জন্য এত কিছু করতেছেন, আপনি আপনার সন্তানের জন্য এত দুনিয়াতে সকল কিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়া দুনিয়ার মধ্যে দুনিয়ার টাকা উপার্জন করার জন্য, ধন সম্পদ উপার্জন করার জন্য, নিজের সন্তানকে মানুষ করার জন্য, নিজের সন্তানকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা দুনিয়াতে বহুত কিছু করতেছি। কথা কোন ঠিক না? ঠিক না? ঠিক। এই যে আমরা কামাই করতেছি, টাকা পয়সা রোজগার করতেছি, কার জন্য? বাড়ির মানুষের জন্য। কথা কোন ঠিক না? ঠিক। বন্ধু আমার, মনে রাখবেন দুনিয়াতে আপনি এমন কামাই করতেছেন, সন্তানদেরকে মানুষ করতেছেন না, সন্তানদেরকে উপযুক্ত বানাইতেছেন। একটা কথা মনে রাখবেন, এমন একটা সময় আসবে আপনি দুনিয়া থেকে চলে কবরের মধ্যে যাবেন। আপনি কবরের মধ্যে যাওয়ার পরে আপনার সন্তানগুলো আপনার কবরের পাশ দিয়ে যাবে, আপনার কবরের মধ্যে সালাম দেবে। কথা ঠিক না? ঠিক। আমরা বহুত আছি, বহুত মানুষ আছে দুনিয়ার বুকে এখন এই বর্তমান জামানায়, বহুত মানুষ আছে। বর্তমানে আমি দেখছি বর্তমান বহুত মানুষ আছে যারা নাকি রাস্তা
রাস্তা দিয়ে যায়, বাবা মা কবরের মধ্যে চলে গেছে, কবরের মধ্যে চলে গেছে, অথচ সন্তান রাস্তা দিয়ে যাইতেছে, বাবা মা কবরের মধ্যে ইতিমের মতো করে শুয়ে আছে। দুনিয়া থেকে যখন বাবা মা কবরের মধ্যে চলে যায়, বন্ধু আমার যাদের বাবা মা দুনিয়া থেকে চলে কবরের মধ্যে চলে গেছে, আমি সকল ভাইদেরকে অনুরোধ করে বলবো, যখন আপনি আপনার বাবার কবরের পাশ দিয়ে যাবেন, আপনি আপনার মায়ের কবরের পাশ দিয়ে যাবেন, ওই সময় আপনি যদি সন্তান হয়ে আপনার মায়ের বাবার কবরের মধ্যে যদি আপনি সালাম দিতে পারেন, বন্ধু আমার একটা কথা মনে রাখবেন, আপনার মা আপনার বাবার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। কিন্তু বর্তমানকার মানুষ এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, সন্তানগুলো বাবার কবরের পাশ দিয়ে যায়, সালাম দেয় না, কবরের দিকে তাকাইও দেখে না। এমনও মানুষ আছে না নাই? বাবা যে কবরের মধ্যে পড়ে আছে, বছরের পর বছর চলে যাইতেছে, সন্তান বাবার কবরের পাশে যায় না। মা যে কবরের মধ্যে চলে গেছে, বছরের পর বছর চলে যাইতেছে, সন্তান আপনার আমার মতো সন্তান মার কবরের পাশে যায় না। বন্ধু আমার, দুনিয়াতে মা বাবা কত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করছে, আপনাকে আমাকে বহুত কষ্ট করছে। আপনার আমার মা দুনিয়াতে এত কষ্ট করছে বন্ধু, আমি বাম পাশে যদি পেশাব করে দিছি, মা আমাকে ডান পাশে নিত, ডান পাশে যখন আমি পেশাব করে দিতাম, মা আমাকে বুকের মধ্যে নিয়ে রাত্রে বেলায় ঘুম পাড়াইতো। মা আমাকে কষ্ট দেয় না দুনিয়াতে। বন্ধু আমার, এমন এক বাবা বাজারের মধ্যে গেত, সুন্দর সুন্দর বস্তু, খাবার বস্তু দেখতো, নিজের মনটা চাইতো খাবার জন্য, নিজের মনটা চাইতো খাবার জন্য, আমি যদি কিছুটা খাইতে পারতাম। বন্ধু আমার, নিজের বাবা বাজারের মধ্যে গেত, ভালো ভালো বস্তু খাবার দেখতো, খাবার মন চাইতো, যখনই খাবার মনে চাইতো তখন বাবা মনে মনে ভাবতো, বাড়িতে আমার ছোট সন্তান আছে, আমার সন্তানকে ছাড়া আমি কেমন করে খাই বলবি। আজকে সেই বাবা, কার কার বাবা মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে কবরে চলে গেছে, একটু হাত তুলে দেখাবো। কার কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে? যাদের বাবা মা বিদায় হয়ে কবরে চলে গেছে তারাই বুঝে বাবা মার বেদনা। কেউ বুঝবে না আমার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে, আমি বুঝতেছি না। যার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে গেছে সেই বুঝে বাবা মার বেদনা। বন্ধু আমার, দুনিয়াতে বাবা মার মতো কেউ স্বার্থপর, দুনিয়াতে বাবা মার মতো কেউ ভালোবাসে না। দুনিয়ার সকল মহব্বত, স্ত্রী, সন্তান, ভাই, ভাতিজা, আত্মীয় স্বজন, সকলের মহব্বত যদি এক জায়গায় করা হয়, মা বাবার মহব্বত যদি এক জায়গায় করা হয়, মা বাবার মহব্বতের তুলনা করা যাবে না। কথা কন ঠিক না ঠিক? কথা কন ঠিক না বেটি? এই জন্য যুবক, যাদের বাবা বেঁচে আছে, কার কার বাবা বেঁচে আছে একটু হাত তুলি, কার কার বাবা বেঁচে আছে দুনিয়াতে হাত তুলি। আমি সকল ভাইদেরকে অনুরোধ করে বলবো, ভাই যাদের বাবা বেঁচে আছে, বেঁচে আছে দুনিয়ার বুকে, কেউ যেন বাবার মনের মধ্যে কষ্ট দিয়ে কথা না বলি। ইনশাআল্লাহ হাত তুলে দেখাই, হাত তুলে দেখাই, কেউ কষ্ট দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল এবং মঞ্জুর করে নাও। বন্ধু আমার, আমাদের সকলকেই দুনিয়ার বুকে বাবা মা দুনিয়ার বুকে আপনি আমি যে কবরের মধ্যে যাব, আপনি আমি যে কবরের মধ্যে যাব, সেই কবরের সামান দুনিয়াতে আমাদেরকে তৈরি করা দরকার আছে। দরকার আছে না নাই? বন্ধু আমার, সেই সামান দুনিয়াতে আমাদেরকে তৈরি করতে হবে। সেই সামান আমাদেরকে দুনিয়াতে তৈরি করতে হবে বন্ধু আমার। সেই সামান যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের কবরটা হবে জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আমরা কেমন করে চলতেছি রে বন্ধু আমার? আমরা কোনো সময় কবরের কথা চিন্তা করি না রে বন্ধু। আমাদেরকে দুনিয়ার জমিন ছেড়ে যে কবরের মধ্যে যাইতে হবে, এই কথা দুনিয়াতে আমরা কোনোদিনও চিন্তা করি না। কথা ঠিক না ব্যাঠি? এ বন্ধু, একদিন না একদিন দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে কবরে যাইতে হবে। এ বন্ধু, দুনিয়াতে আমার বড় বেশি ছিল, দুনিয়ার মধ্যে নাই। বহুতের মা দুনিয়ার জমিন ছেড়ে চলে চলে কবরের মধ্যে গেছে। বহুতের দাদা দুনিয়ার জমিন ছেড়ে কবরের মধ্যে চলে গেছে। বহুতের দাদি দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে গেছে। একদিনও আমরা দুনিয়ার জমিন ছেড়ে কবরে যাওয়া লাগবে। কথা কন ঠিক না ব্যাটি? আমি সকল যুবক ভাইদেরকে
লক্ষ্য করে বলি ও যুবক, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোন পথে চলতেছ রে যুবক? একদিন না একদিন আমাদেরকে তো কবরের মধ্যে যাইতে হবে। কার কখন মওত হয়ে যায় দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু কেউ বলতে পারবে না। কথা কোন ঠিক না ব্যাধি? এই জন্য বলি রে যুবক, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো রে যুবক। দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নাত পালনে वाला হয়ে যাও, নবীর সুন্নাত পালন করনে वाला হয়ে যাও। হে বান্দা, নবী আবার বলে পৃথিবীর জমিনের মধ্যে আমার কোন উম্মত যদি আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, দুনিয়ার জমিনে কোন আমার উম্মত যদি আমি নবীর সুন্নাতকে মুহাব্বত করলো, ওই আমার উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না গো, জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমরা সকলে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই। হাত তুলে দেখাই, হাত তুলে দেখাই। লিল্লাহি আল্লাহু আকবার। হে বান্দা, মধ্যে গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনি আমি দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে যাব। সেই কবরের সমান দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে ঠিক করতে হবে। এবং কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু হাসরের ময়দানে সকলকে দাঁড় করাবে। কথা কোন ঠিক না ব্যাধি? এবং আমার আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর জমিনের মধ্যে যখন আমি সকল মানুষদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস করে দেব, দুনিয়ার জমিনে যখন সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবার পরে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সকল বান্দাদেরকে এক জায়গায় করব। বলে কোন সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ বলে ওই কিয়ামতের ময়দানে আমি গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলবো, ওয়ানাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে কোন আল্লাহু আকবার। এবং আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সকল বান্দাদেরকে ডাক দিয়ে বলবো, দুনিয়ার জমিনে যারা গুনাহ করেছো, কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনের মধ্যে যারা গুনাহ করেছো, যারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করো নাই, তারা আমার ভালো বান্দাদের, সালেহ বান্দাদের, আমার ভালো বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো আমল করতো, তাদের দল থেকে তোমরা আলাদা আলাদা হয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। এ বলো আল্লাহ বলে যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে পাওয়ার জন্য তামাশা লাগান, যে এত সুন্দর মাহফিল করা হয়েছে, এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার পাওয়ার জন্য তামাশা লাগান মাহফিলের মধ্যে যারা গেছো, আমাকে পাওয়ার জন্য রাত্রে বেলায় ফজরের নামাজের মধ্যে মসজিদে চলে গেছো, আমাকে পাওয়ার জন্য আমার বান্দা যারা রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছো, আমাকে পাওয়ার জন্য পৃথিবীর জমিনের মধ্যে যারা কষ্ট করেছো, আমাকে পাওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে যারা মুহাব্বত করে কষ্ট করেছে রে বন্ধু, হে আমার বান্দারা শোনো, ওই যে দেখা যাইতেছে আমার ডান পাশে আরশ আজিম, আমার বান্দাগুলি শোনো, যাও 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 আমার আরশের তলে তোমরা গিয়ে দাঁড়ায়া যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। হে বন্ধু, যারা আমরা আল্লাহকে পাওয়ার জন্য এই মেহফিলের মধ্যে বসেছি, যারা আমরা আল্লাহকে পাওয়ার জন্য নিজের গুনাহগুলি মাফ করানোর জন্য মাহফিলের মধ্যে বসে গেছি রে বান্দা, হে বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে আরশের ছায়ার তলে জায়গা করে দিবে। জোরে
করে সুবহানাল্লাহ। তাহলে আমরা মেহফিলের মধ্যে এসে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি আছে হাত তুলে দেখাই। লিল্লাহি। আল্লাহ তুমি সকলের হাতে কবুল মঞ্জুর করে নাও, সকলেই বলেন আমিন। হে বান্দা আর গুনাহগার বান্দাগুলিকে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে ভালো আমল করতে পারো নাই, শুধু গুনাহ করেছো। দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভালো আমল করো নাই তোমরা। এই আমার বান্দারা যাও, আমার ভালো বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা সেই সমস্ত বান্দার কাতারের মধ্যে থেকে যাই, আমাদের মতো হতভাগা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ থাকবে না। কথা ঠিক না বেটি? আমরা সকলে সেই জান্নাতি ব্যক্তিদের সঙ্গে থাকতে চাই, জান্নাতি ব্যক্তিদের সঙ্গে সকলে আমরা থাকতে চাই। কথা ঠিক না বেটি? আল্লাহ সকলকেই কবুল করুক, সকলেই বলেন আমিন। আমরা যেন সকলে একে অপরের হাত ধরে আমার আল্লাহর জান্নাতের মধ্যে যেন আমরা যাইতে পারি। কথা ঠিক না বেটি? আল্লাহ যেন সকলেই সকলের হাত ধরে একে অপরের হাত ধরে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, হে আমার গুনাহগার বান্দারা, তোরা আমার ভালো বান্দা থেকে আলাদা হয়ে যা। বন্ধু আমার, ওই সময় যদি আমরা গুনাহগারের কাতারে দাঁড়াই, আমাদের মতো হতভাগা দুনিয়াতে আর কেউ হবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ বান্দারা কত মহব্বত করেন বন্ধু যুবক। আমরা আল্লাহর চিনি না, আমরা আল্লাহর চিনি না। যদি আল্লাহর চিনতাম তাহলে দুনিয়াতে গুনার কাজ আমরা করতাম না। গুনার কাজ তো হবেই বন্ধু। দুনিয়ার বুকে আল্লাহ যে কত বড় মহান, আল্লাহ বান্দারে বড় মহব্বত করে। আল্লাহ কিন্তু আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ আগেই হুঁশিয়ারি দিতেছে, বান্দা দুনিয়াতে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা এমন করে চলো না, তোমরা এমন করে চলো না। আমি কিয়ামতের ময়দানে কিন্তু যারা গুনাহ করবে তাদের কিন্তু আমি ভালো বান্দাদের থেকে আলাদা করে দেব। তোমরা দুনিয়াতে গুনাহ করো না, তোমরা ভালো হয়ে যাও, ভালো আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভালো ভালো আমল করো দুনিয়াতে। আমি তোমাদেরকে ভালো বান্দার আমলের জন্য দুনিয়াতে ভালো বান্দার কাতারে দাঁড়া করে কিয়ামতের ময়দানে। আমরা আল্লাহরে চিনি না। আমরা যদি আল্লাহরে চিনতাম তাহলে দুনিয়াতে এত গুনাহ আমরা করতাম না। জানেন আল্লাহ বান্দারে কত মহব্বত করে? আল্লাহ বান্দারে বড় মহব্বত করেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু সংখ্যক বান্দাকে আল্লাহ জাহান্নামের ফয়সালা করবে। কিসের ফয়সালা? কিসের ফয়সালা? ভাই আল্লাহ কিসের ফয়সালা করবেন? জাহান্নামের ফয়সালা করবেন। জাহান্নামের ফয়সালা করার পরে বান্দাগুলি জাহান্নামের দিকে দৌড় দিবে, জাহান্নামের দিকে দৌড় লাগাইবে। আল্লাহ আশ্চর্য হয়ে বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি কিছুক্ষণ আগে বহু বান্দাকে জাহান্নামের ফয়সালা করেছি, তাদের কোমরে শিকল লাগানো হয়েছে, গলার মধ্যে শিকল লাগানো হয়েছে, পায়ের মধ্যে শিকল লাগানো হয়েছে, তাদেরকে টেনে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে। তারা তো জাহান্নামে যাইতে চায় না রে বান্দা, তারা জাহান্নাম দেখে বড়
ভয় পায়, তারা জাহান্নামকে দেখে বহুত কান্না করে, আমার কাছে বহুত কাকুতি মিনতি করেছে, আমি কারো কথা শুনি নাই, কিন্তু বান্দা আমি তোমাদের দেখে আচরিত হয়ে গেলাম, তোমরা কেন জাহান্নামের দিকে দৌড় দিলে? তোমাদের জাহান্নাম দেখে কি ভয় হয় না রে বান্দা? তোমরা কি জাহান্নামের কথা শোনো নাই? তোমরা কি জাহান্নাম দেখে ভয় পাও না? তখন বান্দাগুলি চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে তোমার কোনো আমল আমরা করতে পারি নাই, দুনিয়াতে শুধু খালি খারাপ আমল, শুধু খারাপ আমল, একটা ভালো আমলও করতে পারি নাই। আল্লাহ, তোমার একটা হুকুম আমরা পালন করতে পারি নাই। এই কিয়ামতের ময়দানে আমাদের মনে হইল তুমি আমাদেরকে একটা হুকুম করছো জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ, আমাদের এটা মনে হইল তোমার একটা হুকুম যদি আমরা পালন করি, মনে হয় তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, মনে হয় তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। যখন বান্দাগুলি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহর রহমতের সূর্য জর্জর করে পানি পড়া আরম্ভ হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা, দুনিয়াতে কোনো ভালো আমল করো নাই, দুনিয়াতে কোনো ভালো আমল করতে পারো নাই রে বান্দা, শোনো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আজকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আল্লাহর চিনি না, এত গুনাহ করি ভাই, এত গুনাহ করি, এত গুনাহ, কথার মধ্যে গুনাহ, চলতে ফিরতে গুনাহ, চোখ দিয়ে গুনাহ, চিন্তা ভাবনাতে গুনাহ, গুনাহ করতে করতে নিজের জিন্দেগিকে শেষ করে দিয়েছে। কথা কোন ঠিক না? ঠিক, শুধু গুনাহ আর গুনাহ, নিজের জিন্দেগিটা গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছি। বন্ধু, একটা কথা মনে রাখবেন, আপনি আমি গুনাহ তো করবই, গুনাহ করাই লাগবে, গুনাহ তো করবই, কিন্তু গুনাহ করার পরে তওবার দরকার আছে না নাই? তওবার দরকার আছে না নাই? আল্লাহ ওই বান্দারই সবথেকে বেশি ভালোবাসেন, আল্লাহ ওই বান্দারই সবথেকে বেশি ভালোবাসেন যে বান্দা দুনিয়াতে গুনাহ করার পরে বেশি বেশি করে তওবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বান্দাটা বেশি বেশি তওবা করবে, আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ভালোবাসেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে, আল্লাহ পৃথিবীতে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি গুনাহ না করতো, বুঝছেন কি? কোনো মানুষ যদি গুনাহ না করতো, দুনিয়ার সকল মানুষ যদি গুনাহ না করতো, গুনাহ না করার দরুন আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার বুকে ধ্বংস করে দেয়। এমন এক জাতিকে বানাইতে যেই জাতি দুনিয়াতে গুনাহ করত, গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাইতো। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আমাদের দ্বারা বহুত গুনাহ হয়। কথা কথা ঠিক ভাবে ঠিক ঠিক যত গুনাহ আমরা কিন্তু কোন সময় আল্লাহর কাছে তওবা করি না। কথা কথা ঠিক না ঠিক? এ বন্ধু, দুনিয়ার জমিনে এত গুনাহ করলাম, গুনার পরে আমরা তওবা করি না বন্ধু। এ বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যত বেশি বেশি তওবা করবেন, আমার আপনার দোয়া আমার আল্লাহ তত বেশি কবুল করবে। জোরে করি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা যত তওবা করব, আমার আপনার আল্লাহ আমার আপনার দোয়া তত বেশি কবুল করে নেবে। জোরে করি সুবহানাল্লাহ। হে বান্দা, আপনি আমি ভালো করেই জানি পৃথিবীর জমিনের মধ্যে আমাদের মাযহাব কয়টা গো? মাযহাব কয়টা? মাযহাব চারটা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। হে বান্দা, এই চার মাযহাবের মধ্যে একজন বিশিষ্ট পৃথিবীর জমিনের মধ্যে জবরদস্ত মুহাদ্দিস ছিলেন, জবরদস্ত ফকিহ ছিলেন, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। দুনিয়ার জমিনের মধ্যে যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনী খুলে দেখেন রে বন্ধু, পৃথিবীর জমিনে তওবার কত দাম, পৃথিবীর জমিনের মধ্যে ইস্তিগফারের কত দাম। গভীর মনোযোগ দিয়ে শুনুন রে বন্ধু, পৃথিবীর জমিনে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রে বেলায় একদিন রাস্তা দিয়ে যাইতেছে হাদিস বিশ্লেষণের জন্য, হাদিস কালেকশন করার জন্য। পৃথিবীর জমিনে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনার 2-3 লাখের উপরে হাদিস মুখস্থ ছিল। জোরে করে সুবহানাল্লাহ। কোন এক রিওয়ায়াতের মধ্যে আমি পেয়েছিলাম
জমিনের মধ্যে 4 লাখ হাদিস তিনি মুখস্থ করেছিলেন। জোরে করে সুবহানাল্লাহ। যার ভিতরে 4 লাখ হাদিস মুখস্থ ছিল